লিটারালি একটা ফাইন সানডে। গতকাল রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, লাইক কটা বাজে তখন, মানে তাড়াতাড়ি মানে আমাদের 12টা। সাধারণত রাত্রিবেলা 2-2 অবধি জেগে থাকি আমি, নীল আরও পরে ঘুমায়। বাট কালকে আমি একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভালো সানডে কাটানোর জন্য। ঠিক আছে, মানে কি, যেহেতু নীলের প্রত্যেক দিনই ওয়ার্ক ফ্রম হোম, তো আমাদের বাড়িতে না মানে খুব আলাদা করে সানডে স্যাটারডে এই ফিলটা আসে না। ফিলটা আনতে গেলে আমি আর নীল দুজনে বাইরে যাই, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, একটু মানে একটু লং রুটের রাইডে যাই। ঠিক আছে, তো ওটাই আমাদের সানডে ফিলিংটা দেয়। বাড়িতে হোমলি সানডেটা আমরা ফিল অতটা বেশি করতে পারি না, তো আজকে এটা বাড়িতে হোমলি ফিল সানডে করবো। সো তোমরা জানো যেহেতু আমি কিছুদিন আগে হেয়ার কালার করেছি একটা মোকা কি বলবো বিস্কফ কালার, যেটা আমার স্কিন টোনে খুব ভালো যাচ্ছে। সো আমার চুলটা যেহেতু এখন কালার করা এবং ড্রাই হয়ে যাচ্ছে মানে দিনকে দিন, যদি না আমি ঠিক করে কেয়ার করি। সো আমি তাই জন্য কি করি, শ্যাম্পু করব আজকে। মাথার স্কাল্পটা তো গ্রিসি, তো যেহেতু আমি শ্যাম্পু করব তাই জন্য আগে শ্যাম্পু করার আগে আমি এই লেন্থটাতে যেই কন্ডিশনারগুলো এখন আর আমি ইউজ করি না, সেগুলো তো নষ্ট হচ্ছে পরে, সেইগুলোকে লেন্থে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে রেখে দিই অ্যাজ আ মাস্ক। 2 ঘন্টা থাকলো, 2 ঘন্টা পর আমি শ্যাম্পু করে নিলাম। তারপরে তো নর্মাল যে হেয়ার মাস্ক আমি ইউজ করি, এগুলো তো কন্ডিশনার, যেগুলো আমি ইউজ করছি না সেগুলো ইউজ করব। তো তারপরে আবার মাস্ক ইউজ করে দেন বেরিয়ে সিরাম ওগুলো লাগাই। তাহলে কি আমার চুলের এই এন্ডসগুলো ড্রাই হবে না, স্প্লিট এন্ডস হবে না। তো এটা আমার স্প্লিট এন্ডসের প্রবলেম যদিও বা নেই, আমার খুশকির প্রবলেম অ্যাজ সাচ খুব একটা নেই। তো আমার খুব ভালো লাগে এটা করতে। তো আমি আজকে একটা প্রোডাক্ট ইউজ করবো, এটা স্পন্সার নয়, এটা পরে পরে নষ্ট হচ্ছিলো, প্লিক্সের। সো এটা প্লিক্সেরটাই আমি ইউজ করবো। তোমাদের কাছে যা আছে তোমরা তাই ইউজ করো, না থাকলে তোমরা যদি কালার না করে থাকো তাহলে শুধু শুধু কেন ইউজ করতে হবে। তো এই কন্ডিশনারটা এতটাই ল্যাদারি, তার কারণ আছে একটা। আমি এর মধ্যে জল ভরেছিলাম, যেহেতু আমার হেয়ারটা ড্রাই এখন, তো অ্যাপ্লাই করতে প্রবলেম হবে, তো এর মধ্যে আমি একটুখানি জল ভরে রেখেছি যাতে অ্যাপ্লাই করতে আমার সুবিধা হয়। আর আজকে আরও একটা মজার কারণ আছে, আমার মজা হওয়ার কারণ আছে। গতকাল আমি পোলাও করেছিলাম, তো পোলাওটা শেষ হয়নি। আমি মার জন্য মানে মাকে দিয়েছি নিচে, মামুনিরা যেহেতু বাড়িতে নেই মামুনিদের জন্য রেখেছি আমি আলাদা বাটি করে। তো সুন্দর আছে। আর আমাদের জন্য আজকে দুপুরের মতনই হবে, তো চিকেন কষা করব। এমনি আমাদের চিকেন খাওয়া হয়, বাট কি বলো তো, সানডেতে পার্টিকুলারলি চিকেন খাওয়া হয় না। হয়তো উইকডেজে কোনো একটা দিন হয়তো হলো বা হলোও না, অনেক সপ্তাহ এরকমও যায় কি সারা সপ্তাহে চিকেন হয়ও না। এবার আমাদের বাড়িতে কি হতো যে প্রতি সানডে চিকেন আসবেই চিকেন, আর আসবে। মাটনটা খুব রেয়ার টু রেয়ার আসে, 6 মাসে একবার বা কারোর বার্থডে হলে তখন একবার। বাট চিকেন প্রতি সপ্তাহে আসতো রবিবার করে, বাবার ছুটি। ওটা একটা রবিবার ফিল একটা, মানে তোমরা, আমি জানি না তোমাদের মানে কি ফিল হয় যে তোমাদের উইকডেজের মাঝখানে তোমাদের চিকেন খেয়ে অতটা মজা আসে যতটা সানডেতে খেয়ে আসে। আমার তো সানডেতে খেয়ে বেশি আসে, মানে সিরিয়াসলি বলছি। সো ওই একটা আজকে আজকে নীল বলেছে একদম মিষ্টি মিষ্টি পোলাওটা আছে, পোলাওটা দুর্দান্ত হয়েছিল কালকে খেতে। আর তার সাথে একটুখানি বেশি করে ঝাল দিয়ে আলু, একটা করে আলু, সবার আলু দিয়ে চিকেনটা করো। ঠিক আছে, আজকে বেশি করে ঝাল দিয়ে চিকেন হবে। তো এত কিছু কাজ করব, তো স্নান করতে দেরি হয়ে যাবে। তো আমি কি করব, শুধু শুধু চুলটাকে ফেলে না রেখে কন্ডিশনিং করে ভালো করে চুলটাকে র্যাপ আপ করে উপরে তুলে রাখবো। চুলটারও ময়শ্চারাইজেশন হলো, আমার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চিকেন ফিকেন রান্না করার পর আমি স্নান করতে যাবো। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আজকে আমার খুব মজার সানডে। তো আজকে আমি মানে এত খুশি, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, হেয়ার কেয়ার করবো, ভালো খাবার খাবো, বাড়িতে থাকবো। বাড়ির বাইরে তো ভালো লাগে, বাট প্রতি সানডে নয়, লাগে লাইক ওই আর কি। ঠিক আছে, তো আজকে আমার একটা খুব দুর্দান্ত সানডে। এখন এইগুলো চুলে ভালো করে কন্ডিশনিং করবো, করে আমি পেঁয়াজটা কেটে থাকবো। মানে কি, আমি খুব আস্তে আস্তে কাজ করি, বুঝছো তো, মানে আমার খুব তাড়াহুড়ো করে আমি কাজ করি না, কারণ লাইক আই লাভ স্লো লিভিং। হ্যাঁ, তো ওই আর কি, মজা করে করে কাজ করতে খুব ভালো লাগে। আর একার হাতে মানে তুমি কাজ করলে দেখবে তোমার মানে সব কাজ হয়ে যায়, টাইমেও হয়। এখন বাজে কটা বলো তো, এখন বাজে 10টা 10। এমন কিছু দেরিও হয়নি, সকালবেলায় 12টার মধ্যে আমার রান্নাও হয়ে যাবে, 1টা-1:30টার মধ্যে আমাদের খাওয়াও হয়ে যাবে। হয়ে গেছে এই কন্ডিশনারটাকে অ্যাপ্লাই করা। একচুয়ালি বাথরুমে গিয়ে লাগিয়ে এলাম, নাহলে নিচে পড়ছে। এবার কখন হয়তো মানে সাদা তো মেঝেটা, কখন দেখতে পাবো না, স্লিপ কেটে যাবে। তো তার থেকে ভালো আমি বাথরুমে গিয়ে করলাম, যেহেতু লেদার গিয়েছিলো একটু পড়ছিল হাত থেকে ড্রিপ করে। সো কালকে রাত্রিবেলা ঘুমানোর আগে আমি মাথায় রোজমেরি ওয়াটার স্প্রে করে শুয়েছিলাম, যাতে স্ক্যাল্পটাও নারিশ থাকে, ভালো থাকে। আর তাছাড়া সকালবেলা আজকে এই যে পুরো সুন্দর বেঁধে নিয়েছি চুলটা,
ময়েশ্চার মানে কন্ডিশনার দিয়ে ভালো করে। তো এখন যাব গিয়ে পুরো একটা পডকাস্ট চালাবো, পডকাস্ট চালিয়ে পেঁয়াজ ফেয়াজ এগুলো কাটবো আর দেখবো, আস্তে আস্তে রান্না করবো এরকম। আর পোলাওটা একটু পরে বার করবো, দিয়ে মাইক্রোওয়েভ করে নিয়ে খাওয়ার সময় খেয়ে নেবো। সো চল তোমাদের সাথে শেয়ার করবো সবটাই।